আসসালামু আলাইকুম এভরিওয়ান। বসুন্ধরা ক্রিকেট কমপ্লেক্স মাঠে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে গতকাল 12 আগস্ট মালয়েশিয়াকে 153 রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। এখন বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের পরবর্তী লক্ষ্য হচ্ছে আগামীকাল দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। এখন দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ কিরকম হবে অথবা কয়টা পরিবর্তন হবে বা হওয়া উচিত সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। গত ম্যাচে প্রথম ওয়ানডেতে আমরা দেখেছিলাম কিছুটা আনইউজুয়াল একাদশ নিয়ে তারা নেমেছিল। ধারণা করা হচ্ছিল জাওয়াদ আবরারের সাথে রিফাত বেগ ওপেন করবে, কিন্তু ওপেন করেছিল ইকবাল হোসেন। অন্যদিকে ভারতী পেসার মারুফ মৃধার সাথে ধারণা করা হচ্ছিল যে আব্দুর রহিম অথবা রাহিন আহমেদের যে কোনো একজন পেসার মূল পেস অ্যাটাকে থাকবে, তবে তারা একমাত্র জেনুইন পেসার মারুফ মৃধার সাথে পেস অলরাউন্ডার রিজান হোসেনকে নিয়ে পরিকল্পনা করেছিল একাদশটা, এবং সেই একাদশ নিয়ে নেমেছে এবং 4টা স্পিনার যেগুলো অপশন আছে সবগুলো নিয়ে তারা নেমেছিল, যেখানে অফ স্পিনার পারভেজ জীবন, লেগ স্পিনার স্বাধীন ইসলাম এবং 2টা লেফট আর্ম স্পিনার আহরার আমিন এবং মাহফুজুর রহমান রাব্বি খেলেছে এবং সবগুলো স্পিনারই কার্যকর হয়েছে। এখন প্রথম ম্যাচের 153 রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচের একাদশে পরিবর্তন আনাটা একটু ডিফিকাল্ট, তবে যেহেতু এই সিরিজটা আসলে কোনো বড় ধরনের জয় পরাজয় ওইভাবে ম্যাটার করে না, প্রস্তুতির লক্ষ্যে খেলানো হয়, সেই হিসাবে বেঞ্চে বসে থাকা যে বাকি 4 ক্রিকেটার তাদের মধ্যে থেকে কাউকে না কাউকে খেলানোর পরিকল্পনা তো অবশ্যই টিম ম্যানেজমেন্ট আছে। এখন দেখুন যে গত ম্যাচের একাদশ থেকে কি পরিবর্তন করা যায়। আগে যদি গত ম্যাচের একাদশটা আমরা দেখিনি, সেখানে ওপেন করেছিল জাওয়াদ আবরার এবং ইকবাল হোসেন, তারপর নেমেছিল অধিনায়ক কালাম সিদ্দিকী, রিজান হোসেন, শাহরিয়ার সাকিব, এমডি আব্দুল্লাহ, আহরার আমিন, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা এবং স্বাধীন ইসলাম। এর মধ্যে থেকে ওপেন করা 2 ব্যাটার আবরার এবং ইকবাল দুজনই কিন্তু সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছে। এর মধ্যে থেকে যদিও জাওয়াদ আবরার 8 বলে 5 রান করেছে এবং ইকবাল হোসেন 3 বলে 0, তারপরেও দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জাওয়াদ আবরারই ফার্স্ট ওপেনার হিসেবে চয়েসে থাকবে টিম ম্যানেজমেন্টে, সে থাকবে। তার ওপেনার পার্টনার হিসেবে ইকবাল হোসেন থাকবে নাকি তাকে বসিয়ে রিফাত বেগকে খেলাবে, এখন এটাই অনেক বড় একটা প্রশ্ন। যেহেতু টি-20 দলে মালয়েশিয়ার বিপক্ষে ইকবাল হোসেন ছিল কিন্তু একটা ম্যাচও খেলতে পারেনি, তারা হয়তো বা দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তাকে আরো একটা সুযোগ দিতে পারে, অথবা তারা যদি চায় যে রিফাত বেগকে তারা সুযোগ করে দিবে, সেক্ষেত্রেও কিছু বলার নেই। এছাড়া আদিল বিন সিদ্দিকও তাদের পরিকল্পনায় থাকতে পারে, যদিও যদি কোনো কারণে ইকবাল হোসেনকে বসানো হয় সেক্ষেত্রে তারা রিফাত বেগকে খেলাবে, আদিল বিন সিদ্দিক দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সুযোগ পাবে না। 3 নাম্বার কালাম সিদ্দিকী তো থাকছেই, গত ম্যাচে 56 বলে 34 রান করেছে এবং সে অধিনায়ক, সে থাকবে। 4 নাম্বার পজিশনে নেমেছিল অলরাউন্ডার রিজান হোসেন। ব্যাট হাতে যদিও রানের খাতা খুলতে পারেনি, 4 বলে 0 করে আউট হয়ে গেছে। বল হাতেও 3 ওভারে 13 রান দিয়ে উইকেট শূন্য ছিল। তারপর যেহেতু বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনাতে পেস বোলিং অলরাউন্ডারদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে, আমি মনে করি রিজান হোসেনকে আরেকটা ম্যাচ খেলানো উচিত। 5 এবং 6 নাম্বার পজিশনে নেমেছিল 2 ব্যাটার শাহরিয়ার সাকিব এবং এমডি আব্দুল্লাহ। এর মধ্যে 5 নাম্বারের নাম্বার শাহরিয়ার সাকিব 26 বলে 21 রান করেছেন। ভালোও বলা যাবে না, খারাপও বলা যাবে না। আমার মনে হয় তাকে আরো একটা ম্যাচ তারা সুযোগ দিবে। 6 নম্বরে নামা এমডি আব্দুল্লাহ উইকেট কিপার ব্যাটসম্যান, সে গত ম্যাচে 7-4 4 ছক্কা 100 বলে 94 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে। সেঞ্চুরিটা মিস করে গেছে, সেটার আফসোস তার অবশ্যই আছে, আমাদেরও আছে। এমডি আব্দুল্লাহ তো থাকছেই। 7 নম্বরে নামা স্পিন অলরাউন্ডার আহরার আমিন পিয়ান ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছে, 62 বলে 61 রান করেছে, 4-4 এবং 5 ছক্কায় সে তো থাকছেই। পাশাপাশি বল হাতেও ডিসেন্ট বোলিং করেছে, 5 ওভারে 11 রান দিয়েছে মাত্র, উইকেট শিকার না করতে পারলে বোলিংটা ভালো হয়েছে। 8 নম্বরে নেমেছিল অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি, যে যদিও ব্যাট হাতে ভালো করতে পারেনি, 18 বলে 14 করে আউট হয়ে গেছে, তবে বল হাতে দুর্দান্ত বোলিং করেছে, 7 ওভারে মাত্র 25 রান দিয়ে একটা উইকেট শিকার করেছে, খুবই ইকোনমিক্যাল বোলিং করেছিল, সে থাকবে। 9 নেমেছিল অলরাউন্ডার শেখ পারভেজ জীবন, অফ স্পিনিং বোলিং এ অলরাউন্ডার, গত ম্যাচে দুর্দান্ত ফিনিশিং করেছিল, 18 বলে 35 রানের একটা অপরাজিত দুর্দান্ত ইনিংস খেলেছে, 2-4 3 ছক্কায় এবং বল হাতেও দলের সেরা বোলার হয়েছে। 7 ওভার 5 বলে মাত্র 16 রান দিয়ে 5টা উইকেট শিকার করেছে, 5 অর্জন করেছে এবং ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। সেই হিসাবে তো সে কোনো দিকে যাচ্ছেন, সে তো থাকছে কনফার্ম। 10 এবং 11 নম্বরে নেমেছিল ভারতী পেসার মারুফ মৃধা এবং লেগ স্পিনার স্বাধীন ইসলাম। মারুফ মৃধা তো দলের মেইন পেসার, সে থাকবেই, গত ম্যাচে ভালো বোলিং করেছে, 20 রান দিয়ে 2টা উইকেট শিকার করেছে। অন্যদিকে স্বাধীন ইসলামও ভালো বল করেছিল, 8 ওভারে মাত্র 32 রান দিয়ে 2টা উইকেট শিকার করেছে। তবে এখন দেখার বিষয় যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তারা কি আরো একটা জেনুইন পেসার খেলাবেই না, কারণ গত ম্যাচে আমরা যেটা দেখেছিলাম যে মারুফ মৃধার পাশে রিজান হোসেনকে মাত্র 3 ওভার বল করানো হয়েছিল। হয়তোবা যদি একটা মেইন পেসার থাকতো হয়তোবা তাকে আরো বেশি বোলিং করানো হতো, যদিও স্পিনাররা সেটা পুষিয়ে দিয়েছে। তারপরে যদি তারা চায় যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে একটা জেনুইন পেসার তারা খেলাবে,
রিজান হোসেনকে তারা ফ্রিলি বল করতে দিবে, তার উপর প্রেসার দিবে না, সেই হিসাবে হয়তোবা তারা স্বাধীন ইসলামকে বসে সেখানে পেসার আব্দুর রহিমকে খেলাতে পারে। তবে এটা সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের কল। আবার স্বাধীন ইসলামের এরকম 8 ওভারে 32 রানে 2 উইকেটের ভালো বোলিং এর পর তাকে বসিয়ে দেওয়াটাও সঠিক সিদ্ধান্ত হবে না। এখন দেখার বিষয় টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয়। তবে যতটুকু বোঝা যাচ্ছে যে একাদশে পরিবর্তন যদি হয়ও, তাহলে ওপেনিং এ ইকবাল হোসেনকে বসিয়ে তারা হয়তোবা সেখানে রিফাত বেগকে খেলাতে পারে, আর বোলিং এ হয়তোবা তারা স্বাধীন ইসলামের ভালো বোলিং এর পরও তাকে বিশ্রামে বসাতে পারে পেসার আব্দুর রহিমকে খেলানোর জন্য। আবার এরকম হতে পারে যে সেম 11 নিয়ে তারা নামবে। তবে যেহেতু এই অনূর্ধ্ব-23 এর সিরিজটাই মূলত একটা প্রস্তুতি সিরিজ, বাকি ক্রিকেটারদেরকে সুযোগ করে দেওয়ার মঞ্চ, সেই হিসাবে হয়তোবা তারা এক দুইটা পরিবর্তন একাদশে আনলেও আনতে পারে। আপনাদের কাছে কি মনে হয় যে প্রথম ম্যাচের এরকম 153 রানে বড় জয়ের পর বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল কি দ্বিতীয় ম্যাচে কোনো পরিবর্তন আনবে কিনা, এবং যদি পরিবর্তন আনেও কার পরিবর্তে কাকে আনবে এবং কোন পজিশনে আনবে? আপনার পছন্দের একাদশটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রথম ম্যাচের জয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনার রিভিউ অবশ্যই কমেন্টে ছোট করে জানাবেন। আল্লাহ হাফেজ।